ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ বিদেশের ভাই বোন সকল আসসালামু আলাইকুম। আমি এখন আছি গিলাসরা সালাউদ্দিন ভাই সালাই ভাইয়ের বাড়িত। আপনারা জানেন সিলেট উসমানী হসপিটালও তান লাইভ করছিলাম। তাই কিডনি রোগে আক্রান্ত আসলা, কিন্তু তাই না ফিরার দেশে চলিয়া গেছেন গিয়া এই দুনিয়ায় সারিয়া। তো আপনারা কইছিলাম, আপনারা দেখাইছিলাম যে আপনারা টাকা পয়সা দিয়া অবশ্যই সাহায্য করছেন। তো আমার পিছিয়ে দেখতে পাররা একটা বাঙ্গা গড়, মাটির গড়। পরবর্তীতে আমি কইমু, এর আগে কইমু যে দেখুক একটা আকর্ষণীয় জিনিস একটু মুভিং করা লাগে কইমু। আমার লগে আছেন শরীফুদ্দিন শরফ, একটু মুভিং করা লাগে কইমু আমার ডাইন সাইডে দিয়া বাঙ্গা গড়ের সাইডে দেখুকা বাঙ্গা গড়ের সাইডে একটু তা দেখুকা না দেখাও, একটু মুভিং করো। দেখতে পারে একটা দালান উঠছে, দালান কুটা বিল্ডিং যেটা দেখো। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সকলের টাকা পয়সা দিচ্ছেন যে লাইভ দেখানি পরে তাই তো মারা গেলা বেশি দিন নাই, প্রায় 7-8 লাখ টাকার মতো উঠছিল। তো তারা গিলাসরাবাসী কমিটি করিয়া এই ফ্যামিলিরে এই বাঙ্গা গড় থাকি তারা জেলা ভবিষ্যতের কিছু করতে পারেনি, তখন তারা গড় দরজা বানাইয়া দেওয়ানি ওর তারা ফ্যামিলিরে তার 4টা মেয়ে মাত্র। তো আজকে আপনারা দেখানির কারণটা হইল কি, আপনারা সিলেট টু লন্ডন লাইভ দেখিয়া এই এত টাকা পয়সা দিছেন। আর দেখো এই যে টাকা পয়সা তাই মারা গেছেন, টাকা পয়সাগুলো কই গেল আপনারা দেখানি উচিত। তাই দেখাইলাম। তাই এই টাকা পয়সা তান ফ্যামিলি সকলের গেছে পৌঁছানি হয়েছে। তারা যে কমিটি করছে, কমিটির মাধ্যমে তারা একটা দালান কুটা করছে। তো আপনারা আর একটা জিনিস কইছিলাম সম্মানিত ভিউয়ার্স, আপনারা আর একটা জিনিস কইছিলাম যে যদি সালাউদ্দিন সালাই ভাইয়ের 4টা মেয়ের যদি খরচ কেউ যদি পড়াশোনার খরচ দিয়ে তা কন্যা নেই, তা আমি লাইভ দেখাইমু। তখন আপনারা মতো বিত্তবান ভাই বইনের মাঝে একজন ভাইয়ে কমেন্ট করছিল ফেঞ্চিগঞ্জেরও আব্দুর রকিব চৌধুরী। তাই কইছিল যে আমি 2টা মেয়ের খরচ পড়ালেখার সম্পূর্ণ খরচ দিমু 10 পর্যন্ত। তো তাই আসেন এই মুহূর্তে উপস্থিত। তো আপনারা আমি তার সামনে লই আইমু যে আব্দুর রকিব চৌধুরী ভাইরে। ভাই একটু আইবানি আপনি, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। এখন তো আপনারা অনুবাদ দাও সৌরভ, একটু ওয়াই ধরিতে রোহিত ধরতো নাই, মুভিং করি নাও। আসসালামু আলাইকুম। এখন তো আপনার দেশ বিদেশের সবে সরাসরি লাইভও দেখরা। তো আপনি তো প্রথম যেদিন আমরা উসমানী হসপিটালও লাইভ করি, এদিন তো আপনি দেশ বাড়া লন্ডন আসলা। তো একটু তা কইবানি যে লন্ডন থাকিয়া যেন আপনার যে লন্ডন থেকে লাইভ দেখছেন সিলেট টু লন্ডনও বা দেখিয়া। আমি সিলেট টু লন্ডনের কাছে কৃতজ্ঞ ও কারণ তারা বিভিন্ন সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তুলিয়া ধরেন। আর আমি যখন লন্ডন আসলাম সফরও, ঠিক ওই সময় আমি আমার ফেসবুকও সিলেট টু লন্ডন লাইভও দেখলাম যে আমার এলাকার একজন অসুস্থ রোগী উসমানী হসপিটালও আমার ভাই রিপনে লাইভ করা। তখন আমি একটা মনে মনে খুব হইলাম যে আমি দেশে যদি থাকতাম হয়তো আমি তাৎক্ষণিকভাবে আমি হসপিটাল গেলাম মনে। তো যেহেতু আমি দেশের বাইরে, তখন আমি একটা উদ্যোগ নিলাম যে আমি এই পেশেন্ট সালাউদ্দিন সালাই বাইরে সহযোগিতা করবো। আমার দুর্ভাগ্য যে আমি প্রবাসে থাকা অবস্থায়ও তাই মৃত্যুবরণ করছেন, আমি আর তার জানাজা তো শরীক হইতাম পারলাম না। তো তার 4টা মেয়ে, তার 2টা মেয়ে পড়ালেখা করে। তো ওই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তার চিকিৎসা বাবদ একটা পয়সা দিতাম। এটা তারা একটা অ্যাকাউন্টে আমি 30,000 টাকা দিমু, আজকে 30,000 টাকা চেক দিমু। আর তারা 2টা মেয়ে এখন রানিং আছেন, পড়ালেখাতে আছেন। তো আমি একটা স্টুডেন্ট অর্গানাইজেশন করছি, যেটার প্রথম কাজ হইল যে তারা এই সালাইবাইয়ের মেয়েরে দিয়ে আমি তারা 2টা মেয়ের পড়ালেখার ব্যয়বার দায়িত্ব নিয়ে আমি আমার এই স্টুডেন্ট অর্গানাইজেশনের কাজ শুরু করবো। আমার এটার নাম হইল স্টুডেন্ট রাইটস বাংলাদেশ। এটার কাজ হইল আমরা যেসব স্টুডেন্ট হল পড়ালেখা মানে আর্থিক সচ্ছলতা নাই, যার কারণে তারা হয়তো ছাত্র জীবন থেকে জড়িয়ে পড়ে যাইব, সেই সকল স্টুডেন্ট হলরে আমি ব্যাকআপ দেওয়ার লাগে আমি স্টুডেন্ট অর্গানাইজেশন দাঁড় করাইছি। এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবা যাতে এটা আমি আরো সামনের দিকে আগে লিয়া দিতে পারি। এবং সকল প্রশ্ন কি যে আপনি যে এই যে একটা ফান্ড করছেন,
এটা কিতা খালি ফেন্সিগঞ্জ লাগিয়ে নি না, আমরা সিলেট টু লন্ডনও যদি দেখিলা কোনো অসহায় স্কুল ছাত্রী মনে হলো কাজে করতে পারে না, পড়ালেখা করতে পারে না, সিলেট টু লন্ডনের মাধ্যমে আমরা দেখি সিলেটের ভিতরে তারারও কিতা এই সুযোগ দেওয়া হইব নি। আমি এটা আসলে করছি, আমার এটার নাম হইল স্টুডেন্টস রাইটস বাংলাদেশ। এটা শুধু ফেন্সিগঞ্জ কিংবা সিলেট নাই, এটা সম্পূর্ণ দেশব্যাপী চলবো। এবং আমার এটার উপদেষ্টা বিভিন্ন ইউনিভার্সিটির আমার সম্মানিত শিক্ষা স্যারসকল আছেন এবং বিভিন্ন কলেজের স্যারসকল আছেন, যেটারে লইয়া আমি এবং আমার বন্ধু বান্ধব লইয়া করছি। এটা দেশব্যাপী চলবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই যে বাইরে আমার সাইটে দেখরা তাই লাগে আমরা যে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী তান একবারে ক্লোজ মানুষ, যার মাধ্যমে ফেন্সিগঞ্জে প্রথম কোনো যদি মেয়র আইয়া থাকেন তে তাই আব্দুল রকিব চৌধুরী ভাইয়ে সিলেট ফেন্সিগঞ্জ লই আইসেন কিনা গিলাসরাত লই আইসেন সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। আমি মূলত তান্ডে আনছিলাম, আপনার তো কইছিলা না যে লন্ডন লাইভ দিকে ফোন করে কইছিলা যে রিপনা আমি তো এখন মেয়র বাইরে লইয়া তো আমি লন্ডন আছি, দেশে হওয়ার পরে তান্ডে লইয়া উসমানী হসপিটালও আইয়া মানে রুগীরে একটু হেল্প করা আর একটু সুযোগ, এটা আমার ইচ্ছা। আপনার মাধ্যমে তো আমরা যাই হোক তখন অনেক সারা পাইছি, আপনারা দেশ বিদেশের ভাই বোনতে অনেক সুযোগ দিচ্ছেন। এর লাগে আজ মাটির ঘর থেকে তান্ডে তারা যে কমিটি করছে, কমিটির মাধ্যমে ঘর বানানি হওয়ার বিল্ডিং বানানি হওয়ার। তো সম্মানিত ভিউয়ার্স বাইয়ে কইছেন যে তখন কইছিলাম যে বাদরবার লাইভ দেখাই গেল কইছিল তাই 2টা বাচ্চার পড়ালেখার সম্পূর্ণ খরচ নিবা 10 পর্যন্ত। তো আমি বাইরে গেছে সরাসরি যে বাইনতে দেখরা বাইরে গেছে আমি ওখানেও কইমু যে ভাই আপনি যদি 2টা পারতেন নিশ্চয় 4টা পারবা, তান 4টা মেয়ে তো 4টা মেয়ের যদি পড়ালেখার খরচ আপনি নিতাতে বুঝে আমরা সিলেট টু লন্ডনের সকল ভিউয়ার্স খুব বেশি খুশি হইলাম মানে এই অসহায় ফ্যামিলির কাছে। না আসলে এটা তো আমার আমি তো কইলাম এটার কাজ আমার কন্টিনিউ চলবো। বাকি যে 2জন তারা তো এখনো স্কুলের স্টুডেন্ট নাই, তারা আসা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আপনি তো এই এলাকার বুঝছেন, আপনি সম্মানী মানুষ, তো এই এলাকার আরো আছেন যে সাইফুল্লাহ ভাই বা আপনি, হ্যাঁ তো আপনারা যদি মানে খালি বিল্ডিং বানায় না, তারা যে ফ্যামিলিগত ভাবে খানি খরচ এগুলার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তো ভালো হইলো। আমি তো আজকে যেহেতু প্রথম আইছি তারা কেন আর তারা লোকে পরিচয় হইলো, আমি তো যেহেতু এলাকার আমার দায়িত্ব আছে, ইনশাল্লাহ আমার তার লোকে যোগাযোগ থাকবো এবং আমার সবসময় তার সহযোগিতা করবো। আজকে আপনি 2টা মেয়ের পড়ালেখার খরচ দিতে আইছেন, আমি তার লোক আলাপ আলোচনা করে ইনশাল্লাহ এটা আমি দিয়া যাইব আজকে। আমরাও দেখতাম ভিউয়ার্স ভাই হলেও দেখতাম আপনি যে দিরা জন। আচ্ছা ইনশাল্লাহ আপনি দিরা জন তাও ভিউয়ার্স ভাই হলেও দেখাইতাম যে 2টা মেয়ের জন্য খরচ দিরা দিয়ক। তো মানে আপনি কি তার সম্পূর্ণ সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো সিলেট টু লন্ডন লাইভও দেখছিলাম যে উসমানী হসপিটালও একজন মেয়ে আপনারা গেছে খান দিয়া কইছিলা যে আমার আব্বা বাস্তা চাইরা আপনারা যদি সহযোগিতা করেন প্লিজ, আপনারা সহযোগিতার কারণে না নেই তো হয়তো আমার আব্বারে আমি ফিরিয়া পাইনি। একজন মেয়ে খুব বেশি খান্দাকাটি করিয়া আপনারা গেছে চাইছিলা, একজন মেয়ে খুব বেশি খান্দাকাটি করিয়া আপনারা গেছে চাইছিলা যে আমার আব্বারে বাস্তা আমি চাই আমার আব্বা, কিন্তু দেওকা ও সাইরোটা মেয়ে কিন্তু ও বইনে চাইছিলা, কিন্তু তাহলে আমরা এই সান্ত্বনা দিতাম পারতাম না, তার আব্বার জায়গা আমরা পূরণ করতাম পারতাম না, কিন্তু আমরা ওটা করতাম পারি যে আল্লাহ যেন তান আব্বারে জান্নাতবাসী করে ওখানে আমরা দোয়া করতাম পারি। কিন্তু দেওকা তান আব্বা নাই, কিন্তু আমরা এলাকার ফেন্সিগঞ্জের বা আপনারা সিলেট টু লন্ডনের সকল ভিউয়ার্সের সহযোগিতায় গড় বানাইয়া দেওয়া ওর আর ওখানে আরো ভাই আইসুন তারা পড়ালেখার খরচ বহন করবা। তো থ্যাংক ইউ জানাই যে তুমি দেশ বিদেশের ভাই সকলের কিছু কইবানি, তোমার আব্বা লাগে দোয়া করতা ওলা কিছু। আসসালামু আলাইকুম, আপনারা সবরে ধন্যবাদ জানাই। আর আপনারা আমার আব্বার সহযোগিতা করে আমরা ভাগ্য দোষ আমার আব্বারে বাঁচাইতে পারলাম না, কিন্তু আমরা মনে করি না যেন আমার আব্বা চিকিৎসার কারণে মরছেন। সবে আমরা সাহায্য করা আরো সাহায্য করতে আমরা পড়তে চাই, আমার আব্বা আমরা তুই গেলে কি তুলো আমরা পড়ানোর সুযোগ আপনারা দুঃখ সবে আপনারা সাহায্য করুক আমরা যারা আমরা সাহায্য করছেন সবরে ধন্যবাদ জানাই। আর দুনিয়ায় আখিরাতে আপনারা আল্লাহ শান্তি দান করুক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বইনে খান দিয়ে আপনারা গেছে টেকা চাইছিল, ও বইনে আবার আপনারা গেছে কইরা যে তান আব্বা নাই, তান আব্বা লাগে দোয়া করতা, তান পড়ালেখার খরচটা দিতা। তো ই ভাই ওখান তান তারা কিতা আমি ওখান জানতাম চাই আপনি কিতা আজকে কিতা পুরা তারা পড়ালেখার খরচ দিলেই বানি না এমনি মোটামুটি এটা যদি ভাই মাত্তানি। আসসালামু আলাইকুম, আমি আজকে আমার গিলাসড়ার কৃতি সন্তান জনাব
আব্দুর রকিব চৌধুরী সাহেবে আইসইন আমার গিলাসড়া ইউনিয়নের এটা ফ্যামিলি কিছুদিন আগে সালাই ভাই নামে এক ভাই আমরা থেকে বিদায় নিছেন প্রয়াত সালাদ ভাই দীর্ঘদিন চিকিৎসা দিন আসলা আল্লাহর মেহরবানিতে তাই আইজার আমরার মধ্যে নাই তান ফ্যামিলিটা খুবই অসহায় এই সংবাদটা আব্দুর রকিব চৌধুরী সাহেব জানার পরে তাই যে তারার সাহায্যার্থে এবং বাচ্চা কাচ্চার শিক্ষার দায়িত্ব নেওয়ার লাগিয়া এবং এই ফ্যামিলির প্রত্যেকটা সময় তারার পারিবারিক সুখ দুঃখের সম অংশীদারি এটা আশ্বস্ত করিয়া যাইরা তারারে যে তাই ওই যে তারার লেখাপড়ার খরচ প্লাস তারার ওই যে কোনো ধরনের সুবিধা অসুবিধা এগুলা দেখবা আমি গিলাসড়ার মানুষ হিসাবে জনাব আব্দুর রকিব চৌধুরী আমরার মাঝে যে জন্ম নিয়া আজকে যে মানব সেবায় এই সহযোগিতার হাতগুলা বাড়াইয়া দিরা আমি তানে আমার পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়ার আর এই বাচ্চাগুলার লাগি আমি উদারত আহ্বান করবো আরও সমাজের বিত্তবান যারা আসেন আপনারা সহযোগিতার হাত অব্যাহত রাখা আপনারা এগিয়ে উকা এই বাচ্চাগুলা লেখাপড়া করতো স্যার তারা সমাজে প্রতিষ্ঠিত হোক আমরা এই সহযোগিতার হাত সবাই বাড়ানোর লাগে আমি অনুরোধ জানিয়া আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ আপনার বাড়ি কিতা গিলাসড়া জি আমার বাড়ি গিলাসড়া তো আপনার বাড়ি গিলাসড়া আপনি তো সালাউদ্দিন ভাই তো এখানে লোকাল তখন সব সময় আমরা ভিউয়ার্সের পক্ষ থেকে আপনার কাছে ওখানে দাবি রইল যে তারা যে কমিটিও করছে কমিটিও তো আছে আপনিও তারার লগে একটু সহযোগিতা হাত বাড়াই অবশ্য আজকে কি তার একটু আর কিছু কইবানি আপনি যে তারা এখন কিতা মানে আপনি পড়ালেখা খরচ কিতা এখন পুরা দিলেই বানি না কমানো দিবা না আমি তো তার সাথে আলাপ আলোচনা করিয়া আমি প্রতি বছরের খরচ আমি একসাথে দিব আর কি প্রতি বছর তার সাথে আলাপ আলোচনা করবো যোগাযোগ করব এবং এটা তো খালি এটা কোনো নির্দিষ্ট করে খোয়া যাইতো নাই যে এই অ্যামাউন্টটা এলে কারণ অনেক সময় বাচ্চারা স্কুলের লেখাপড়ার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রয়োজন দেখা দিতে পারে এটা তো সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ এটা কত টাকা দিবা একটা অ্যামাউন্ট জানতে পারি এখন আসলে আমি তার সাথে আলাপ আলোচনা করে দেখি যে তারা মাসও দুইজনের কত তারা খরচ হয় এটার উপর ডিপেন্ড করে আচ্ছা তুমি যে এইটা পড়ো তোমার স্কুলও মানে বেতন দেওয়া লাগেনি বেতন কত বেতন মাসে সরি আরে পরীক্ষার সময় লাগে 700 বছর পরীক্ষা কয়টা জি তিনটা পরীক্ষা আচ্ছা ঠিক আছে আর তোমার মাসও বেতন হইল 100 টাকা এর বাদে তোমার খাতা কলম বই এগুলা আর ছোট যে তাই পড়ে ক্লাস থ্রি যে পড়ে তৃতীয় তো সামান্য বেতন কত বেতন নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা কত টাকা খরচ হইব মানে তারা তো আরো রিক্সা খরচ আছে রিক্সা ভাড়া আছে ওখানটা আছে রিক্সা ভাড়াও আছে রিক্সা খরচও আছে আরো গাড়ি ভাড়াও আছে স্কুল কত দূর গাড়ি যাওয়া লাগে না কিলান যাও তুমি কোন স্কুলে পড়ো এইটু পড়ো না নি স্কুল ভাড়া কত যায় ডেইলি যে ওন থেকে গেলে 5 টাকা আর সেট থেকে গেলে আচ্ছা ঠিক আছে 2000 টাকা 2000 টাকা এভরিডে 2000 টাকা মান্থলি 2000 টাকা মান্থলি 2000 টাকা ইলে গিয়া প্রতি বছর আয় কত 12 দুগুনা 24000 আপনি এখন মানে তারা 24000 টাকা দিবেন না হ্যাঁ ইয়ারলি যেটা আমি তারা চেক দিলাই তো সময় তো ভিউয়ার্স দেখতে পারা বাইরে কইছেন যে তারা প্রতি মাসও খরচ যে দুই বইনের যে পড়ালেখার তাই সম্পূর্ণ খরচ দিবা তো হিসাব করে দেখা গেছে যে মনে হয় 12000 টাকা না নি 12000 টাকা তো আমি 12000 টাকা না কইম যে প্রতি মাসও তারারে অন্তত পক্ষে 15000 টাকার একটা মিল করে দোকা বাইরে কারণ প্রতি বছর 15000 টাকার বছর 24000 দুইজনও তো প্রতি মাসে যদি 1000 টাকা একজন তাইলে দুইজনের বছর 24000 তে আমি 24000 নাই আমি কমি যে বাইরে যদি 24000 দিতে পারছেন তে আমি কমি যে 25000 দোকা আচ্ছা ঠিক আছে 25000 দোকা না কি তা কই প্রতি বছর 25000 দোকা তো তুমি জান খুশি নি যে আপনারা লাগি 10 লাগি দোয়া করে তাই আমরা লেখাপড়ার খরচ জেলা নিশ্চয় আল্লাহর রহমতে চালিয়ে যাক তার লাগিও দোয়া করেন কি যে দোয়া করে আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি ও সম্মানিত ভিউয়ার্স তুমি পড়ালেখা করিয়া কি হইতে চাও কমেন্ট করে অনেক ভাইয়ে যে আমি পড়ালেখা করে চাইলাম স্কুলের টিচার হইতা তো তুমি কি গরিব দুঃখী ছাত্রছাত্রীরা পড়াইবা নি না
তুমি যে গরিব দুঃখী সব ছাত্রছাত্রীরা পড়াইবা যে তো সময় তো ভিউয়ার্স দেখতে পারা তারা ও বড় বোন ও ছোট বোন আর আমার কুড়ো মনে হয় সব ছোট বোন আরো জন কই আরো জন আসেন দেখতে পারা আমার কুড়ো একজন তো আয়ো তুমি তোমার ও তারা চার বোন ও তারা চাইরও বোন বুঝছেন তো এই দুজন তো পড়ালেখার যোগ্য নাই তো তারা দুজন পড়ালেখা করা তো বাইয়ে কইছেন যে তাই টাকা দিবা যে প্রতি বছর 24,000 টাকা কিন্তু আমরা কইছি যে 24,000 না তাই 25,000 টাকা দক্কা প্রতি বছর তারা পড়ালেখার আর একটা তার জন্য প্রতি মাসের খরচটা মাসেও দিলেন যেন তো বাইরে গেছে আমি এক লগে চেক দিলেইবা আজকে দিলেইবা নি চেক হ্যাঁ আজকে দিলেইবা আজকে দিলেইবা আজকের চেকটা নানি তো সম্মানিত ভিউয়ার্স আজ যে তুই এখন বাইরে পাইছি আর একটু আমরা মাথাইলাই আমরা কইছি না নিজে সুযোগে আমরা যে কইলাই তো আর একটা জিনিস পাইলাম যে বাইরে যে একটা স্কুল একটা ফান্ড করছেন তো এই ফান্ডের মাঝে বাইরে কইছেন যে অনেক অসহায় ছাত্রছাত্রীরা পড়াইবা হ্যাঁ ভাই একটু বাই দুঃখ অনেক অসহায় ছাত্রছাত্রীরা পড়াইবা তো আপনি তারা পড়ানোর সুযোগ দিবানি আমরা সিলেট বিভাগ যেহেতু এটা চেয়ারম্যান আমি আমার সাথে আরো যারা কাজ করেন তারা লইয়া বইয়া আলোচনা সাপেক্ষে আমরা তো ধরো এটা নতুন সংগঠন এই হিসাবে আমরা আমাদের অনেক জিনিসই আছে আমাদের বাধ্যবাধকতা আছে আমাদের সামর্থ্যের একটা ইয়ে আছে কারণ এভারেজ তো যেহেতু এটা দেশব্যাপী কার্যক্রম চলবো আমরা সবসময় রেখে সবচেয়ে প্রায়োরিটি ভিত্তিতে আমরা এটা করবো তো মানে আপনার কমিটির লোকে মাতিয়া জো করবা নানি তো থ্যাংক ইউ জানে বাইরে গেছে আমরা পরবর্তীতে আইরাম ভাইয়া ধন্যবাদ বিদায় না ভাই আপনি যে এখন চেক দিবা না 30,000 টাকার চেক কি তার ও আচ্ছা সময় তো ভিউয়ার্স আর একটা খুশির খবর আপনারা কইরাম যে আমরা তখন কিছু ছাত্রছাত্রী পড়ালেখার খরচ কইরাম কিন্তু তাই লন্ডন থাকতে তাই কইছিলা যে একটা অ্যামাউন্ট দিবা তাই যে কইছিলা তার কথা ঠিক থাকতো করি নানি তাই এখন কইছেন যে এই ফ্যামিলিরে 30,000 টাকা দিতা আর আগর যত কইছিলাম আমি লাইভও কইছিলাম যে 30,000 টাকা আব্দুর রকিব লাইভও সময় কইলা যে তাই 30,000 টাকা দিবা আমি আপনারা উনাইছিলাম তো ও 30,000 টাকা তাই দেওয়া তাইছেন থ্যাংক ইউ জানাই আপনারে আপনার কথা মতো আপনি তুমি 30,000 টাকা বকা 30,000 টাকা দেখতে পাররা ওকে তোমার হাতে লইও ভাই তখন ভাই ধরিও বকা ওকে জুম করে খালি চেক জুম করো খালি চেক জুম করো বাদে জো করো তো আপনি তখন লন্ডন আসলা যে কইলা যে 30,000 টাকা দিবা জি লন্ডন আসলাম থ্যাংক ইউ ভিউয়ার্স দেখতে পারছেন যে আসলে কেউ যে চায় না যে কমেন্ট করিয়া যে আমি টাকা দিমু আর বাদে দিত না কারণ ইলা নাই আল্লাহ যেন তান সদগারে কবুল করুক আর তানরে যেন বালা রাখুক তান ফ্যামিলির সকলরে বালা রাখুক আর সারা তান আত্মীয় স্বজন যারা দুনিয়া সারিয়া গেছেন গিয়া তান সকলের আত্মীয় স্বজন যেন জান্নাতবাসী হোক আমরা সবে দোয়া করি আর আমিন কই একবার বাই লাগি আর এত মানে মহৎ কাজ করা লাগে তো সম্মানিত ভিউয়ার্স তো তাই বাইয়ে কইছেন যে পড়ালেখার খরচ দিবা 25,000 টাকা তো তাই গাড়িত পাঠাইছেন চেক বই আনানি লাগে আউটও আমরা দেখাইলাম আপনারা আর একটা তো আসলে আমি জানছিলাম না তাই না তো করে লই আইছেন যেন আমি ওখান বুঝতাম পারছি যে আপনারা যে লাইভ দেখছিলা উসমানিত তখন তাই ফোন করে কইছিল যে লন্ডন থেকে আমি 30,000 টাকা দিমু আসলে তান মানে কিতা করবা ভাগ্য কর্মে তাই মারা গেছেন তাই দিতে পারছিল না কিন্তু 30,000 টাকার চেক তান ফ্যামিলির জোর গেছে আসুন তো আপনারা কোনো আত্মীয় স্বজন এখন বর্তমানে গার্জেন কে আছে আপনারা কমিটি যে আছে কমিটিকে যে পৌঁছাই দিন জানো আর আপনি আইবেন একটু আপনি নি আউক আলঙ্গি উঙ্গি কিছু হইতো না ভাই সব আমরা সিলেটে বুঝে নিই না সিলেট টু লন্ডন সমস্যা নেই আপনি কিতা মানে তান কিতা কমিটির কিতা কমিটির আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে আমরা একটু দুই নামে কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই হলে আমরা সিলেট টু লন্ডন পেজের আজকের এই যে লাইভ প্রচারটা দেখরা আমি সবাইরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা এই সালাউদ্দিন সালাহের চিকিৎসা বাবদ যে কমিটি আমরা এনে আসলাম আমরা সবার পক্ষ থেকে এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা সবরে ধন্যবাদ জানাই আর মুবারকবাদ জানাই আর আপনারা জানেন সালাউদ্দিন সালাহের চিকিৎসার লাগি আমরা ইতিপূর্বে দেশ এবং প্রবাস থেকে অনেকর সাহায্য লইয়া আমরা সর্বাত্মক চেষ্টা করছিলাম যে তানরে
চিকিৎসা করিয়া বাঁচাইবার লাগি আল্লাহর মেহরবানি, আল্লাহর ইচ্ছে হয়েছে, আল্লাহ তার এই বান্দারে নিশুন গিয়া। তো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা সালাউদ্দিন সালাইরে সহযোগিতা করছেন, ইতিমধ্যে ফান্ড রাইজিং বিভিন্ন দেশ থেকে আমরা প্রবাসী ভাই বন্ধু সকল আত্মীয় স্বজন যারা আছেন বিভিন্ন দেশ, ইউরোপ সহ মধ্য প্রাচ্যত যারা আছেন, আমরা সবরে বিভিন্নভাবে যোগাযোগ করিয়া তারার লগে আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় এই অসহায় পরিবারটারে সহযোগিতা করবার লাগি। আপনারা ইতিমধ্যে জানেন আমার দ্বারে যে ভাই তাই নিজে 30,000 টাকা, আমি এখন আইয়া শুনলাম যে 30,000 টাকা চেক তাই দিছেন এবং আরো 25,000 টাকা কিছু সময়ের ভিতরে আরেকটা মনে হয় বাৎসরিক এর পড়ালেখার খরচ লাগি দিবা। এরা সহ বিশেষ করে আমরা প্রবাসী যারা আছেন সিলেট বিভাগের যারা মানুষের জন্য কথাটা শুধু আমরা যদি মুখে কইতা নাই, আমরা এটা বাস্তবে রূপদান করতে হইব। আর আমরা এই মানুষের জন্য এই কথাটারে রূপদান করবার লাগি আমরা ব্যক্তিগতভাবে যারারে পয়সা দিবার লাগে যারারে আহ্বান করছিলাম, আমরা খেরুর কাছ থেকে নিরাশ হয়েছি না। অনেকেই চার্জার সামর্থ্য অনুযায়ী সবে দেওয়ার চেষ্টা করছেন। আমি আশা রাখবো আপনারা এখনো যারা দিবার লাগে চেষ্টা করা বা মনস্থ করছেন যে আমরা এই গরিব মানুষের কিছু সাহায্য করবো। যদিও তাই মারা গেছেন, কিন্তু আমার দ্বারে আছেন এই দেখো কাতান যে 4টা বাচ্চা, কেউ কিন্তু ছেলে সন্তান নাই। এরার এমন অবস্থা, এরার বাড়ি থেকে আমার বাড়ি একটু পূর্ব সাইডে। আমি এরার বিস্তারিত সব কিছু জানি। সালাউদ্দিন সালাই আমার বয়সে অনেক ছোট আসলা। মানুষ মরতে হইলে যে বয়স 70 বছর আর 80 বছর বা 100 বছর লাগে এটা নাই। সালাউদ্দিন সালাই মরিয়া আমরা এই মেসেজটা দিয়া গেছেন যে মানুষ মরতে হইলে বয়সের বিষয়টা নাই। তো আমরা সবে মৃত্যুর লাগি প্রস্তুতি নিতাম। আর সালাউদ্দিন সালাইয়ের যে ফ্যামিলি দিছেন যে আমরা যদি একজন অসহায় মানুষ বা সমাজের লাগে যদি আমরা একটু করতাম চাই, আর যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি এই সমাজের বালার লাগি একটা কিছু করি, আল্লাহ সাহায্য করেন। আর আল্লাহ সাহায্য করলে বন্ধার কাছেও আমরা যার কাছেও চাই, আমরা আল্লাহ নিরাশ করতে নাই। আমি সবরে আশা এই আহ্বানটা রাখমু আপনারা দেশে প্রবাসে যারা আছেন, বিশেষ করে আমরা এই ফেঞ্চুগঞ্জর বা সিলেটর ফেঞ্চুগঞ্জের অনেকের লগে যোগাযোগ করতাম। যেমন এর মাঝে একজন হইলা গিয়া রুয়েল ভাই রাজনপুরের, তাই আমারে কইছিল যে ভাই আমি কিছু সহযোগিতা করবো, এখনো সাড়া পাইছি না। যদি লন্ডন টু সিলেট এই পেজর যে আজকের যে লাইভ অনুষ্ঠান যদি বদরুজ্জামান রুহেল ভাইয়ে দেখেন, তাই অনেক দানশীল একজন ব্যক্তি। আমি অনুরোধ রাখবো আপনি যদি এই লাইভ অনুষ্ঠানে আমার কথা শুনেন, তে কিছু আল্লাহর ওয়াস্তে এই ফ্যামিলিটারে সাহায্য করবো। আমরা একটা গড় তুলছি তার, গতকালকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি, গড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি আমরা, যেটারে আমরা গাওয়ালি ভাষায় যেটা কই যে ঈশান দেই। আমরা কালকে ঈশান দিছি। এই গড়ের অনেক মুরব্বী এলাকার আসলে আপনারা দেখছেন লাইভ প্রোগ্রাম। আমি আহ্বান রাখবো এই গড়টা শুধু যে তুলছি, এই গড় তুলতে হইলে এনে কিন্তু অনেক টাকার দরকার। এটা এই ফ্যামিলির মানুষের এমন অবস্থা, তারা যে 100 টাকা দিয়ে তারা নিজে শুরু করতে পারবো এলা কোনো সামর্থ্য তারা নাই। যদি আপনারা সবে একটু একটু করে সহযোগিতা করেন, এই ফ্যামিলির যে এই গড়টা এরার মাথা গুজার টাইটা হইব। আর যদি এই মহৎ কাজটা আমরা সবে মিলিয়া করি, তাইলে আমরা দুনিয়ায়ও কিছু পাইমু এবং আখেরেও কিছু পাইমু। আর সর্বোপরি এই সালাউদ্দিন সালাই মারা যাওয়ার আগে উসমানী মেডিকেলও যে নিরাপত্তি করা হয়েছিল, আমি সিলেট টু লন্ডন পেজরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনার এলাকাবাসীর পক্ষ থেকে আমি মুবারকবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে যে তারা আজকে লাইভ প্রোগ্রাম করার কারণে আজকে দেশ বিদেশে যারা আসেন সিলেট টু লন্ডন পেজের এই লাইভ প্রোগ্রাম দেখিয়া অনেকে কিন্তু আগুয়ে আইছেন এবং এই ফ্যামিলিটার যে দাঁড়াইবার একটা ব্যবস্থা করিয়া দিছেন, এর লাগি আমি তারারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার আরেক ভাই লন্ডন প্রবাসী জনাব আব্দুল হাই সাহেব, তাই নইন নিজে উপস্থিত হইয়া যে চেকটা দিছেন। আমি তাদের আহ্বান রাখবো, তাই ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন এবং আশা রাখছি মনে হয় কিছুদিনের ভিতরে তাই লন্ডন যাইবা। কি ভাই দেশও থাকুন, দেশও থাকলেও লন্ডন যেহেতু আসলে লন্ডনের অনেকের লগে আপনার সম্পর্ক আছে, কথা হয়। আপনি যদি একটু সহযোগিতা করেন, এরার লগে একটু যোগাযোগ করেন, তাইলে আরো ভালো হইব। আর আমরা কমিটির যারা আছেন যে সমস্ত ভাই হল, যেমন একজন হইলা আমরা রুকনুজ্জামান চৌধুরী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তারপরে হইলা গিয়া কারি আব্দুল হান্নান, কয়েসর আহমদ, এরপরে যে এমরান আহমদ চৌধুরী স্বপন। আর আমি তো নিজে আছি, আমার হয়তো অনেকে চিনইন বা যারা চিনইন না, আমার নাম হইল মাহবুব হোসেন সানু, আমার বাড়িও নদারে। আনু সরকার যে শিল্পীদান বড় ভাই, আর বিশেষ করে সাংবাদিক যে সমস্ত ভাই হল আছে। আমরা এখানে যে বৈঠক হয়েছিল প্রথম দিন, আমি একটা আহ্বান আমরা এলাকার মানুষরে জানাইছিলাম যে আমরা এই বিষয়টা যদি আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করি, তাইলে এই এলাকা থেকে আমরা তেমন একটা বেশি পয়সা পাইতাম না। যদি আমরা যে সমস্ত সাংবাদিক ভাই হল আছেন, যেমন ওই যে মৃত্যুর চিকিৎসার লাগি তারা যে আগুয়ে আইসলা, যদি আমরা একটু এরার লগে যোগাযোগ করি, তাইলে তারা যদি সহযোগিতা নেন বা সহযোগিতা করেন, তাইলে আমরা এই বিষয়টা আরো সহজ হইব এবং পাওয়ার একটা সম্ভাবনা থাকবো। আলহামদুলিল্লাহ, ওই যে একটা মিনিট,
ওই যে ইমরান আল হুসাইন ভাই তার লগেও যোগাযোগ করা হয়েছিল আর আমার ও ভাই তারা মিলিয়া এই পর্যন্ত মোটামুটি এই ফ্যামিলির লাগি যতটুকু করছেন আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই তার প্রতি। আর সিলেট টু লন্ডন প্রেস দিয়ে আবার ধন্যবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেহেতু একজন কমিটির মানুষ তো এই টাকা যে 30,000 টাকা তো এটা কিন্তু আপনার কাছে নিতে না, তার ফ্যামিলি কাছে থাকতো। এখন তারার কাছেই থাকুক, এরপরে আমরা কমিটির যারা আছেন আমি আসলে তারা ইয়া নিবা। তারা হঠাৎ করে এই প্রোগ্রামটা করা হয়েছে, আমি আইছি। আর আসলে আমার জানানি দরকার আসলো আমার অন্তত শ্রদ্ধা ভাজন বড় ভাই রুকন ভাই তান্ডে তো তান ফোন করছিলাম আমি, তাই ধরছই না। তো তান্ডে আমি খুব ভালো পাই, তাই কেন থাকলে তাইনও কমিটির একজন রুকন ভাই, তাই আমার খুব মায়া করেন। তো তান্ডেও ধন্যবাদ জানাই, তাই যে তারা যে এই কমিটির সকল কর্মকর্তারে ধন্যবাদ জানাই, তারা যে এই টাকা পয়সা গুলারে কাজও লাগানি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু দেখতে পারা, আমার একটু মুভিং করিয়া জগরি দেখাইবা যে দেখো আপনারা টাকা পয়সা বিফলে যান না। আপনারা যারা টাকা দিছেন, আপনারা যে টাকা দিছেন এই এলাকার মানুষে আপনারা টাকা পয়সা খাইরা না বা জো করা না, আপনারা টাকা পয়সা খেউরে দিরা না। এই ফ্যামিলির সহযোগিতা, এই ফ্যামিলির কিলা ভবিষ্যৎ পরিকল্পনা করিয়া গড়িয়া তুলরা দেখতে পারা। তো আমি সকল বিত্তবান ভাই সকলরে কইমু যে আপনারা সহযোগিতা কোনো সময় বিফলে যান না, আপনারা সদগা আল্লাহ কবুল করবো। তো আরেক ভাই উঠিয়া কইছেন যে ভাই ওনাই ও সাইডে দেখছি ক্লিয়ার দেখা যায়, কারণ আমরা দেশ বিদেশের ভাই বোন যদি ক্লিয়ার দেখতে পারে না তো বুঝতে পারে না। তো আপনি তো কইছিলেন যে মানে গড় তুলতে আরো টাকা লাগে, অলরেডি তো 7 লাখ টাকা না 8 লাখ টাকা আসলো, এ থেকে খরচ হয়ে গেছে কিছু খরচ হয়েছে। আর আমরা ওই যে আমরা উপজেলা চেয়ারম্যান যে সাইফুল্লাহ আল হুসাইন সহ আমরা এলাকার যে ওই যে আমরা বাটপাড়ার যে চেয়ারম্যান সৈয়দ একেম নজরুল ইসলাম তাইন সহ আসলে আমরা অনেক একটা বৈঠক করছিলাম। এই বৈঠকটা ওই সিদ্ধান্ত হয়েছিল যে এই ফ্যামিলির যে 4টা বাচ্চা আছে, আমরা এই 4টা বাচ্চার ভবিষ্যতের লাগে যেমন চিকিৎসার লাগে আমার ই বাইয়ে কইছেন তাই সহযোগিতা করবা। আর একজন হইলা কামাল ইবনে শহীদ চৌধুরী বাটপাড়ার যে সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ চৌধুরী বখর লন্ডন যে তান বাতিজা কামাল ইবনে শহীদ চৌধুরী তাই একটা বাচ্চার কইছেন যে এরা যতটুকু পড়ালেখা করবো, এরা যদি বিসিএস ক্যাডার হইতো চায় তার সামর্থ্য অনুযায়ী তাই এরারে সম্পূর্ণ একজন বাচ্চার চিকিৎসার সম্পূর্ণ খরচ তাই দিবে আলহামদুলিল্লাহ। আর বাদ বাকি হইল গিয়ে আমরা এই যে গড়টা বানাইতে গিয়া যে খরচটা আছে এবং কিছু যে টাকা আছে এই টাকাটা গিয়ে আমরা ও সিদ্ধান্ত নিয়েছি যে 4টা বাচ্চার তারার ভবিষ্যতর লাগে, যেমন এই মেয়েগুলো একসময় বিয়ার উপযুক্ত এরারে বিয়া দিবার লাগি বা এরার বাদ বাকি খরচর লাগি আমরা 4 লাখ টাকা ব্যাংকত ডিপোজিট করিয়া 4 জনের নামে রাখবো। এটা আমরা ভবিষ্যতের লাগি প্রিপারেশন নেওয়ার 7 লাখ বা 8 লাখ টাকা যে টাকা আছে এই টাকা থেকে আমরা 4 লাখ টাকা যে কোনো সরকারি হোক বেসরকারি হোক একটা ব্যাংকও আমরা ডিপোজিট করিয়া রাখবো এরার ভবিষ্যতের লাগি। আর বাকি যে টাকাটা রইব এই টাকা দিয়া কিছু পয়সা এরার যে গড়টা বানাইতে গিয়া খরচ করা হইব। আর বাদ বাকি আমরা আবার উপজেলা চেয়ারম্যান সাহেবরে লইয়া আমরা বইয়া যেটা করা হইব এটা সম্পূর্ণরূপে স্বচ্ছতার দিক দিয়ে আমরা এই পর্যন্ত যা করছি সম্পূর্ণ আল্লাহরে খুশি এবং রাজি করবার লাগি। এর মাঝে কোনো ধরনের 2 নম্বরই বা কোনো ধরনের অতিরিক্ত খরচ করা বা এরকম কিছু এখন পর্যন্ত হয়েছে না। এবং আশা রাখি আপনারা যারা টাকা দিচ্ছেন সেগুলোর টাকা নষ্ট হইতো না, বিফলে যাইতো না। এটা আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সহিত আমরা এটা ব্যবস্থা করব। চিকিৎসার লাগে জয় শিক্ষা লাগে ভাইয়া কইছেন। তো আপনি তো কইছেন যে টাকা পয়সা আরো লাগে, তো ভাইয়া তো আরো 30,000 টাকা দিছেন যে আব্দুল রকিব চৌধুরী ভাই, তাই তো আরো 30,000 টাকা দিছেন ও ফ্যামিলির খরচ লাগে। বা তাই কইছিল রোগী থাকতে মারা গেছেন তখন তো কিছু করার নাই, আল্লাহ তান্ডে জান্নাতবাসী করুক। তো তাই 30,000 টাকা দিছেন এবং তাই 2টা মেয়ের পড়ালেখার খরচ কইছেন যে প্রতি বছর আয় তারা কাছে হিসাব নিছেন যে 24,000 টাকা। হ্যাঁ, তো আমি কইছি 24,000 না, তাই দিতা প্রতি বছর 25,000। আলহামদুলিল্লাহ আমরা খুশি 25,000। তো 30,000 টাকা দিছেন যেহেতু তাই এই গিলাসরার সন্তান। আর একজন ভাই একটু আইবানি তার তো মনে হয় আপনি তো 30,000 টাকা দিছেন শর্ট করিলে আর জগর বানা। আর আমি থ্যাংক ইউ জানাই আমরা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন বাইরে, তাই ও এই এখানে অনেক সহযোগিতা অনেক জলাখান করিয়া গেছেন। আর আপনার কাছে আমি ওখানে কইতাম চাইলাম যে আপনি তো খালি ওগুলা দিচ্ছেন, তা ভাই করে যে গরুর আরো খাম রয়েছে, খাম সম্বন্ধে আর হেল্প করবানি প্লিজ। গরিব বসে মানুষের ভবিষ্যতে চেষ্টা করবো আর কি, মানে ভবিষ্যতে চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, আর বেশি সময় ভাই চেক লইয়াই রানি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ধন্যবাদ জানাই। আপনারা টাকা পয়সা দেখছেন তো কোনো বিফলে যান না। এই এলাকার কমিটি করা হয়েছে, যেমন ধরো রুকন ভাই বা ও ভাই আসেন, তারা কমিটি করিয়া টাকা পয়সা গুতারে খামো লাগাইরা। আর রকিব ভাইয়ে 2টা মেয়ের পড়ালেখা সম্পূর্ণ খরচ
বহন করছেন 10 পর্যন্ত আর বাদে 30,000 টাকা এখনো দিয়া গেছেন যে তার ফ্যামিলির আগে কইছিলা দিবা তো আর বেশি সময় নিতাম না আপনার কাছ থেকে বিদায় নিমু আমরা মানবতার সেবায় এগিয়ে মানুষের জন্য জীবনের জন্য আর অসহায় মানুষের পাশে থাকি আমরা দুনিয়াত কি জি আপনার চাচা বড় জন আইছেন নি ও তো চাচা একটু আইবানি তো রুকন ভাইরে আমি ধন্যবাদ জানাই রুকন ভাইরে আমি ফোন দিছিলাম আসলে দর্শন না হঠাৎ করে আওয়া হইছে আর রুকন ভাইরে ইনো রাখলে বুঝে আরো ভালো আরো সুন্দর হইল না প্রোগ্রামটা রুকন ভাই যদি লাইভ দেখে থাকেন আপনারে লাইভও আনা আওয়া আর আপনার বাস্তবতায় আমরা থ্যাংক ইউ জানাই অনেক পরিশ্রম করছেন রুকন ভাইয়ে এই ফ্যামিলি লাগি অনেক কমিটি করছেন চাচা আইবানি আপনার ফ্যামিলি বাতি ভাই তো আপনি তো এদিন উসমানিত আসলাম খান্তি খাটি করে কইছিলা যে আজ তো অনেক টাকা আপনার মানে বাইরের উঠছে বা ফ্যামিলি দালান কুটা উঠের বাট আজকে 30,000 টাকাও দিছেন আব্দুল রকিব চৌধুরী ভাই লন্ডন থেকে কইছিলা দিবা পাইছেন এবং কি আপনার বাতিজি দুইটার খরচও তাই বহন করছেন 10 পর্যন্ত প্রতি বছর 24,000 টাকা হিসাব করিয়া আয় কিন্তু আমিও জন্য কইছি তার কাছে দাবি রাখছি 24,000 না আপনি 25,000 টাকা দিবা তো তারপরেও দাবি রাখছি আর একটা জিনিস ঘর বানাইতে আর একটু খরচ হইতে পারে তে আপনি একটু দেখাশোনা করবা তাই কইছেন ইনশাআল্লাহ চেষ্টা করবা তো আপনি সিলেট লন্ডনের সকলের কাছে কিছু কইবানি ধন্যবাদ জানাই শেষ করে দিলাম আচ্ছা থ্যাংক ইউ সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবা তাই ধন্যবাদ জানাইরা আর বেশি সময় থাকতাম না আর হ্যাঁ লেখরানি লেখছেন চেক লেখা হয়ে গেলে আপনার কিছু দিলাম মানে তো আব্দুল রকিব চৌধুরী ভাই আসলে চেকটাও দিলাইরা দেখাইলে আপনারা আর আপনারা দেও ঘর বিল্ডিং খুব সুন্দর করে বানানি ওর এটা হলো একটা সারপ্রাইজ আপনারা একটা আকর্ষণীয় জিনিস দেখালাম বাঙ্গা ঘর থেকে দালান ঘর কিলা ওর খেমনে ওর কারখানা ওর এটা সব সম্পূর্ণ আপনার উসিল্লা বুঝছেন আপনারা যে টাকা পয়সা দিছিলা সালাউদ্দিন সালাইবাইরে যে আপনারা টাকা দিছিলা আল্লাহ তো তার হায়াত কমাইলছেন বুঝছেন হায়াত নিছেন আল্লাহ দুনিয়া ছাড়িয়ে তান নিছেন জান্নাতু মানে বেস্ট নসিব ফরক আল্লাহ আমরা দোয়া করি কিন্তু তার টাকা পয়সা বিফলে গেছেন আপনারা দোয়া দালান কুটা বানানি ওর দেখতে পারা খয়রুম দি বানাই একটু হইলো তার ওই যে আপনারা স্পেসটা দেখরা এটা হইলো গিয়া সামনে হইলো দুইটা রুম কয়টা হইলো দুইটা 60টা রুম টোটাল 60টা রুম এটা কি অ্যাটাচড কোন বাথরুম আছে নি অ্যাটাচড বাথরুম আছে বোন তারা তো সাইড বোন না বড় হইলে তো তারা বারাখানো যাইতে পারতো না আছে বাথরুম আছে বাথরুম আছে হ্যাঁ বাথরুম অ্যাটাচড বাথরুম আছে 60টা রুম সামনে দুইটা পিছনে দুইটা আর সাইডে আবার অ্যাটাচড একটা বাথরুম আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো মহৎ ভাই এই এলাকার মানুষ সকলের এই এলাকার জন্য অসংখ্য ধন্যবাদ কমিটিরে যেমন ধরো আপনার রুকন ভাইরে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর করে এত পরিশ্রম মানে টাকা পয়সা আপনারা টাকা পয়সা কোনো বিফলে খেরুর হাত দিরা না কোনো নষ্ট হইতে দিরা না তারা আপনারা টাকা পয়সা খাজো লাগাইরা তো সরফরে কই ভাই আউকা আর আপনারা সকল টাকা আগের ওটাও সবচেয়ে বড় ভালো লাগে আপনারা আমরা লাইভ দেখাইতাম পারলাম আপনারা থ্যাংক ইউ জানাই আব্দুল রকিব চৌধুরী ভাইরে থ্যাংক ইউ জানাই পেনশন উপজেলার চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন ভাইরে তাইনো আসলা আর রুকন ভাইরে ধন্যবাদ জানাই রুকন ভাইরে বারবার ধন্যবাদ জানাই আজ আমি রুকন ভাইয়ের কারণে এই সালাউদ্দিন সালাইবের বিষয়টা জানতাম পারছিলাম আর লাইভ করছিলাম আর রুকন ভাইরে ধন্যবাদ জানাই আর রুকন ভাই যে এই কমিটিরও একজন সদস্য তো রুকন ভাইরে ধন্যবাদ জানাই সকল কিছু লাগে তো সর্বোপরি ধন্যবাদ জানাই বাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যদি আমরা লগে না আইতা তাইলে আমরা অনেকটা একটু হয়তো ফিসাইল থাকলাম মনে কিন্তু তাই যে আইয়া তার মূল্যবান সময় ব্যয় করিয়া তাই আমরা সময় দেওয়ার কারণে আমরা দক্ষিণ আশিগড়বাসীর পক্ষ থেকে তাদের মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা আশা রাখবো তাই নিজে কইয়া গেছেন তার ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সহযোগিতা লাগে তাই করবা আমরা এলাকাবাসীর পক্ষ থেকেও তাদের ধন্যবাদ জানাই আর যে তাই এই মহতি উদ্যোগটা আমরা লগে যে শরীক হইছেন আল্লাহ তার এটার যাচা দিত আর ভাই আপনি কিছু করিল হোক ঠিক আছে এখন রকিব ভাই লাগে আমরা ধন্যবাদ ভাই আপনারে আমরা একটু রকিব ভাইয়ের অপেক্ষা করিলাই রকিব ভাইয়ের চেকটা লেখা শেষ হওয়ার পরে আমরা চেকটা হস্তান্তর করিয়া আমরা আজকের লাগি ওখানে সমাপ্ত করিলাম ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইটে একজন তাই লাগে আমরা বালাগঞ্জের সিলেট লন্ডনের অ্যাডমিন নতুন তো তাহলে আপনারা এখন খুব সময় ছিল ফোনটা সম্মানিত ভিউয়ার্স আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ধন্যবাদ জানাই সকল
টাকা পয়সা দেহ খাজো লাগে আপনারা টাকা পয়সা আপনার পয়সাগুলা কেউ মারিয়া খান না তারা এলাকার অত্যন্ত ভালো মানে আমার খুব শ্রদ্ধাভাজন বড় ভাই যেমন রুকন ভাই তাদের ধন্যবাদ জানাই তাই এত সুন্দর একটা কমিটি করিয়া এই ফ্যামিলিটারে এই জন্য ভবিষ্যৎ প্ল্যান করিয়া দিরা বা ও বাইরেও ধন্যবাদ জানাই তারা যেন কমিটি করিয়া সকলে মানে এই ভবিষ্যৎ প্ল্যান করিয়া দিরা তো আপনারা ধন্যবাদ জানাই যে সকল ভিউয়ার্সেরও ধন্যবাদ জানাই তারা কমিটিরও ধন্যবাদ জানাই তো ভাই চেক দিছেন নানি এটা কি মানে 25,000 টাকার চেক নানি আসলে খুশির খবর আপনারা দেখতে পাররা যে বাইরে কইছিলাম যে বাইরে কইছেন পরবর্তীতে দিবা কিন্তু চেক আসলো না গাড়িতে আসলো তো বাইরের নগদ এখন আও আগে দিয়েছেন 30,000 টাকার চেক তাই কইছিলা তো এখন তাই দিয়েছেন যে 25,000 টাকার চেক তান পুরা 1 বছরের খরচ ওগুয়াতলো ভাই ওগুয়াতলো ও 25,000 টাকার তোমার 1 বছরের ভাই লাগে দোয়া করিও ভাই লাগে দোয়া করবা দরকার ভাই লাগে দোয়া করিও আর তুমি তো পুরা 1 বছর পড়ার খরচ হয়েছে তোমার একলা না তোমার বোনছিও বুঝছো নি এটা খালি পড়াশোনা করছে তুমি পড়াশোনা করছে তুমি কইছো মাস্টার হইতে হইব তুমি সকল ভিউয়ার্স লগে আছেন যত টাকা পয়সা লাগে অবশ্যই আপনারা তারা দিবা সবার দোয়া আজ আমরা সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান আল্লাহ আমরা রাখুক সব লোকে দোয়া করি আমরা আচ্ছা থ্যাংক ইউ তো ধন্যবাদ জানাই আমরা এই বড় ভাইরে আব্দুল রকিব চৌধুরী ভাইরে আর ধন্যবাদ জানাই সকল কমিটি এই কমিটির সকলরে যে তারা টাকা পয়সা গুন্দান খাজো লাগাইরা তো চেকগুলা তুমি আর এই যে 30,000 টাকার 25,000 টাকার চেক তুমি তোমার কাছে রাখবা না কমিটির কাছে দিবা কমিটির কাছে দিবা আচ্ছা যার কাছে দাও তারা কমিটিও হ্যাঁ বাসয়িক একটা তোমার তেন কাছে রাখতে পারো যে তোমার তেন লেখাপড়া করছো কি তোমার তেন কাছে রাখতে পারবো আর তারা যে গড় বানাইরা হ্যাঁ এটা আচ্ছা কমিটি এটা দেখবো না কারণ কমিটি যদি 7 লাখ টাকা 8 লাখ টাকা যদি তারা এত সুন্দর প্ল্যানিং করে ভবিষ্যৎ করতে পারতেছে আর এই টাকা তো কিছু নাই ইনশাল্লাহ ধন্যবাদ আপনারা ভালো থাকবা আর বেরোম কিছু খোয়া লাগে কইয়া বিদায় নিম গিয়া আজকে অত্যন্ত খুশি হইতাম আসলে যদি আজকের এই কমিটির আমার বাগনা রুকনুজ্জামান চৌধুরী দেন থাকতা আমি বাড়িতে আইসলাম আর অনেক আগে হওয়ার কথা কর্মব্যস্ততার কারণে আইসি না আমি রিপোর্টে বলছিলাম ফোন দিবা লাগে তাই নয়তো ব্যস্ত আসলা ফোন ধরছেন না তা আমি আসলে রুকনুজ্জামান চৌধুরীরে আমি ধন্যবাদ জানাইলাম তাই এই সালাউদ্দিন স্যারের পাশে থাকি আজকে এই পর্যন্ত তারা লইয়া যাওয়ার লাগি আর ইনশাল্লাহ আগামীতে হইব আর সবে দোয়া করবো আমরা লাগে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাইয়া আমি এই মুহূর্তে বিদায় নিলাম আপনারা ভালো থাকবা ততক্ষণ পর্যন্ত ভালো থাকা মানুষের জন্য আর জীবনের জন্য আমরা সমাজের বালা কাজ করি আউকা সবে মিলিয়া কিচ্ছু থাকতো না দুনিয়ায় থাকবো আপনার বালা কাজ ভালো থাকা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ফিনিশ